ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কীভাবে মাংস রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই রান্নাটা একেবারে নতুনভাবে রান্না। এইভাবে যদি রান্না করে খাও বন্ধুরা, খুবই টেস্টি লাগবে। আর এটা হচ্ছে পোলট্রির মাংসটা কিন্তু আমি রান্না করব একেবারেই নতুন পদ্ধতি। সো গাইস, এই রান্নাটা কিন্তু আমি আগে পরে কোনো দিন করিনি, আজকেই প্রথম করব। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। আর এদিকে আমি পটল ভেজে নিচ্ছি। আর আজকের মেনুতে পটল ভাজা, ডাল, ইলিশ ভাপা, মাংস। আর এইদিকে আমি দেখো বন্ধু, চাটনিটা আগেই নামিয়ে নিয়েছি, রান্না করেছি, কত সুন্দর করে হয়ে গেছে। আর এইদিকে মাংস রান্নার জন্য আলু ভাজা হচ্ছে, মাংসের জন্য সেই আলু ভাজা হচ্ছে। এই আলুটা ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর পটল ভাজা হয়ে গেছে কমপ্লিট। তার উপরে জিরে ধনের গুঁড়ো দিয়ে ছড়িয়ে দিলাম। পটল ভাজা কমপ্লিট। এরপরে আমি মাংসের জন্য আলুটা ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর এদিকে ইলিশ মাছ, এটা কিন্তু ইলিশ ভাপা হবে। পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে একেবারে। সাইজটা একদম মিডিয়াম সাইজ ছিল। আর এই পোলট্রিটাই রান্না করব একেবারে নতুনভাবে, যাতে খেতে দেশি মুরগির মতো লাগে। দেখতে পাচ্ছ আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এরপরে ডাল রান্না করব মুগ ডালের জন্য। মাছের মাথা ভেজে নিচ্ছি, ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, তো মাথাটা ভেজে নিচ্ছি। ওই জন্য আমি আর এই কাকিমা মিলে রান্না করেছি। আমার এইরকম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে বন্ধুরা, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি রাঁধতে চলে গেলাম, আর খুব গরম ছিল ঘরে। রান্না করছি আজকে, আমাদের ওই অতিথি রাঁধছে, সেই রান্না করছি আমি আর কাকিমা মিলে। আমার রান্না করতে খুবই ভালো লাগে, তো আমি আর কাকিমা মিলে কিন্তু দুজনেই রান্না করছি। আর ছোটোখাটো রান্না বলতেই আমি করে থাকি, বাবার বাড়িতে যদি যাই কখনোই আমি রান্নাটা করি বেশিরভাগ। তো তারপর কিন্তু ডালের জন্য জল দেওয়া হয়ে গেছে। আর এদিকে মশলা করা হয়ে গেছে, আদা জিরে বাটা, এটা মাংসের জন্য মিক্সচার করা হচ্ছে। এদিকে ডালটা সম্বরা হয়ে গেছে, আর এদিকে ডাল সম্বরা পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা আমি শেয়ার করতে পারলাম না, তো আগেই হয়ে গেছে। এর মধ্যে সম্বরা দিয়েছে আদা বাটা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে এগুলো দিয়ে কিন্তু সম্বরা করা হয়েছে। তারপর শেষে একেবারে গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হয়েছে, যাতে গন্ধটা না বলে। তো গাইস একেবারে রেডি। আর এদিকে তেলের মধ্যে কিন্তু মাংসটা ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ পোলট্রির মাংস ভেজে নিচ্ছি। এটা কিন্তু একেবারে নিয়ম, অন্যভাবে রান্না। একেবারে নামে রাখবো, ভেজে হালকা করে নামাতে হবে। ভাজা শেষ হলে তারপর কিন্তু ইলিশ মাছের মশলাগুলো মাখিয়ে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। ইলিশ ভাপা লাগবে আর একটু। এদিকে আমি রেডি করে রাখলাম ইলিশ ভাপার জন্য, মশলাগুলো মাখিয়ে 8 ঘন্টা রেখে দিয়েছি। তারপরে কিন্তু রান্না করতে যাব। ইলিশ ভাপা হবে। আর এদিকে মাংসের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভালো করে ভেজে নিলাম। তারপরে কিন্তু মশলা, আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, এগুলো দিয়ে ভালো করে আবার ভেজে নিতে হবে। আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপর আলুটা ছেড়ে দিচ্ছি।
করে কষিয়ে নিয়ে নাড়তে হবে। আর একটু হালকা জল দিয়ে দিলাম। ভাজা প্রায় শেষের এইভাবে 15 থেকে 20 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জল ছেড়ে দেবো। হালকা জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম আর একটু গুঁড়ো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। জিরের গুঁড়ো একটু দিয়ে দিলাম, তারপরে জল ছেড়ে দিলাম। এই জলটা যখন ফুটে উঠবে তারপরে এই জলে মাংসগুলো, ভাজা মাংসগুলো ছেড়ে দেবো, দেখতে পাচ্ছ। একেবারে নতুন স্টাইলে রান্না, পুরো পোলট্রি মাংস মনে হবে যেন দেশি মুরগি খাচ্ছি। দেখো বন্ধুরা, এবার রান্না প্রায় শেষের দিকে একেবারে। এরপরে কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এর মধ্যে আমার ছেলে আসলো, বলছি মা কষা মাংস খাবো, তো ওকে 3 পিস উঠিয়ে দিলাম বাটিতে। আর এদিকে আমার একটু দেখলাম লবণ হলুদটা কেমন ঠিকঠাক আছে কিনা। তো তাও একটু লবণ লাগবে, তারপর লবণ দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমার নামিয়ে নেবো। রান্না একেবারে কমপ্লিট। আমি যাতে দেখছিলাম, তো দেখে বললাম লবণ হলুদ সব ঠিকঠাকই ছিল। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে রান্নার কালারটা, খুবই সুন্দর হয়েছে। আর এরকম ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর ভালো ভালো কমেন্ট করো। এদিকে আমি ছেলেকে দিলাম। তারপরে কিন্তু একদম নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। একেবারে রেডি, একবারে ঝোল কম আছে, সুন্দর। বেশি ঝোল ভালো লাগে না, তো ঝোল হালকা ঠিক আছে। দেখতে পাচ্ছ পুরো রান্না রেডি। তো আমি একটু খেয়ে দেখলাম, ঘরে গিয়ে আমি একটু খাচ্ছিলাম, তো গরম লাগছিল। তো ঘরের মধ্যে এসে এসি চালিয়ে দিয়ে একেবারে ঠান্ডা করে খুব শান্তি পাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ আমি খাচ্ছি, খুবই ভালো হয়েছে রান্না কিন্তু। তো বন্ধুরা এই পর্যন্ত। আর এদিকে দেখো ইলিশ ভাপার জন্য জল দিয়ে একেবারে রেডি। হাঁড়ির মধ্যে ইলিশ ভাপা, মাছ দিয়ে আছে ইলিশ মাছ। আর এইভাবে কিন্তু 20 মিনিট পর এটা নামালে পুরো রেডি রান্না এটা এইভাবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখনকার মতো এই পর্যন্ত, আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এইভাবে পুরো রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম, দেখতে পাচ্ছ পুরো রেডি। তো এখনকার মতো এই পর্যন্ত, আবার চলে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।